কালকে আমাকে একজনা কল করেছে যে দাদা এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে আমি কি করব এখন। ঘটনাটা হলো যে এই ছেলেটা একটা লোন নিয়েছে, ওই যে গ্রুপ বলি, তো তাকে মাসের মাস টাকা ভরতে হয়েছে এই লোনটাতে। তো এই মাসেও লোনটা ভরবে, তো তার ওয়াইফ মানে তার বউ ফোন করেছে, ফোন করে বলছে যে টাকাটা পাঠিয়ে দাও। তো ছেলেটা বললো যে 2 দিন পর পাঠিয়ে দেবো। আসলে গ্রুপটা লাগবে 30 তারিখে, মেয়েটা ফোন করেছে 28 তারিখে। তো ছেলেটা বললো যে দেখো আমার এখানে কন্ট্রাক্টরের পয়সাটা পেতে 2 দিন দেরি হবে, তো 30 তারিখে দিবে, আমি 30 তারিখে তোমার পয়সাটা ভরে দেবো। তো মেয়েটা এক কথা দু কথা করতে করতে বলছে না আমাকে ওই 28 তারিখেই লাগবে। ছেলেটা বলছে যে না আমি 30 তারিখে দেবো, আমি কাছে তো পয়সা নেই। এক কথা দু কথা হতে অনেক কাজও লেগে যায়, ঝামেলা হয় ছেলেটার সঙ্গে মেয়েটা। তো মেয়েটা হঠাৎ করে বলে উঠলো যে ওই টাকাকে আমি তার কাছে শুয়ে গিয়ে শোধ করবো। আসলে কথাটা দেখুন ছেলেটার বুকে এসে লাগে, অনেক ভয়ঙ্কর কথা। কি একটা নিজের বউ অন্যের কাছে গিয়ে শুয়ে পয়সা শোধ করবে কেন? সেই ছেলেটা দেখো তোমার জন্য সেই বাড়ি ছেড়ে, তো সেই ছেলেটা কার জন্য করছে? তোমার জন্য। তো তোমাদের মতো কিছু কিছু মেয়ে মানুষের জন্যই আজকে নারী জাতি কলঙ্ক, জানো। এইরকম করেই বিদেশ থেকে ছেলে শুনতে পাও না যে মারা গিয়েছে, কিসের জন্য মারা গিয়েছে, এই যে এইরকম ঝামেলা কাজ করছে, তাদের জন্য কাজ করে তারাই দিন শেষে যদি কথা শোনায়, তাহলে কি সে বাঁচার ইচ্ছা থাকবে? আসলে তোমাদের কি বলতো, সেই সব মেয়েদেরকে বলছি, তোমাদের হয়তো এরকম গরিব ছেলেকে দেখে বিয়ে করাটা ঠিক হয়নি, বুঝেছো? তোমাদেরকে ওই বড় লোক ছেলে দেখে বিয়ে করাটা ঠিক ছিল।